পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা ঘোষিত হয় রোববার ভোরে দোহা থেকে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। এই আলোচনায় কাতারের পাশাপাশি তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই পক্ষ প্রতিশ্রুতি দিয়েছে সহিংসতা বন্ধে গৃহীত সিদ্ধান্ত যেন কার্যকর থাকে, সেজন্য তারা ফলো আপ বৈঠক করবেন। তালেবান ক্ষমতায় আসার পর এটাই ছিল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষ। শুধু গত 2 সপ্তাহেই সীমান্তে কয়েকশো মানুষের মৃত্যু ও হাজারো মানুষের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দোহায় আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তে হামলার জন্য মদদ পাচ্ছে কাবুল সরকারের কাছ থেকে। 2 সপ্তাহ আগে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, আর তার জবাবে আফগান সেনারা পাল্টা হামলা চালায় সীমান্তে। ধাপে ধাপে তার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে, যাতে প্রাণ হারায় বহু মানুষ। এর মধ্যেই গত সপ্তাহে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। যুদ্ধবিরতির সময়ই পাকিস্তান নতুন করে বিমান হামলা চালায় সীমান্তবর্তী এলাকায়। তালেবান সরকার বারবার দাবি করে আসছে তারা কোনো সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় বা সহায়তা দেয় না। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে গত শুক্রবার, যখন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় টিটিপি জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে 7 পাকিস্তানি সেনাকে হত্যা করে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর ঠিক সেই প্রেক্ষাপটেই দোহায় যুদ্ধবিরতির এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হলো। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।